আগের দিনেতে সময়, দূরত্ব আর গতিবেগ এই তিনটের মধ্যে যে কোনো একটা স্থির থাকলে বাকি দুটোর মধ্যে কেমন সম্পর্ক আর তাদের মধ্যে কেমন সমানুপাতটা গঠন হয় সেই যে অঙ্কগুলো করা হয়েছে। অনেকে আবার প্রশ্নমালার এক্সট্রা 15 প্রশ্নমালার অঙ্কগুলোকেও কমপ্লিট করেছে। তবু আমি বলছি এবার এই 15 প্রশ্নমালার অঙ্কগুলো কী আছে বা কীভাবে এগুলো হবে সেগুলো দেখে নাও একটু ভালো করে। এখন তোমরা যেহেতু সময়, দূরত্ব আর গতিবেগের মধ্যে সম্পর্কগুলো বুঝতে পেরে গেছো, তেমনি এই 15 র্যাকের প্রশ্নমালাগুলোর মধ্যে অঙ্কগুলোর মধ্যে কী কী প্রবলেম আছে আমি বলছি। ওখানেতে মেনলি দেওয়া আছে, দেখবে ট্রেনের গতিবেগের সঙ্গে দূরত্ব অতিক্রম করার বিভিন্ন যে ঘটনাগুলো। তাহলে একটা ট্রেন যখন অতিক্রম করে তখন বিভিন্ন জিনিসকে যখন অতিক্রম করে তখন ট্রেনটাকে কতটা দূরত্ব অতিক্রম করতে হয় সেটা তোমাদেরকে প্রথমে জানতে হবে। একটা ট্রেন যখন একটা গাছকে, একজন মানুষকে, একটা ইলেকট্রিক পোস্টকে বা একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এটুকু মনে রাখতে হবে যে ট্রেনটি তখন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। নিজের দৈর্ঘ্য অতিক্রম করে মানে কত? একটা ট্রেনের দৈর্ঘ্য যদি 150 মিটার হয় আর ট্রেনটা যদি গতিবেগ দেওয়া থাকে, ট্রেনটার গতিবেগ দেওয়া আছে মনে করো 60 কিলোমিটার পার ঘন্টা, তাহলে বলা রইল মনে করো এত একটা গাছকে অতিক্রম করতে কত সময় নেবে। তারপরে কি গাছটাকে তখন জানতে হবে যে গাছটাকে অতিক্রম করার সময় ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। সেটা গাছ হোক, টেলিগ্রাফ পোস্ট হোক, একজন মানুষ হোক, একটা ইলেকট্রিক পোস্ট হোক, যাই হোক, শুধু বলা হলো ট্রেনটার দৈর্ঘ্য আর গতিবেগ যদি দেওয়া থাকে, ট্রেনটার দৈর্ঘ্য আর গতিবেগ যদি দেওয়া থাকে, যদি বলে দেয় যে একটি গাছকে অতিক্রম করতে বা একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে ওই ট্রেনটির কত সময় লাগবে, বা একজন মানুষ দাঁড়িয়ে আছে তাকে অতিক্রম করতে কত সময় লাগবে, সেক্ষেত্রে আমরা দেখব যে একটা গাছ বা একটা ট্রেন তার যে দৈর্ঘ্যটা, মানে তার যে দৈর্ঘ্যটা সেটা ট্রেনের গতিবেগের কাছে সেটা কিন্তু নেগলিজেবল, সেটাকে ধরা হয় না। সেক্ষেত্রে আমরা বলবো যে একটা গাছকে অতিক্রম করার সময় ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এখানে তোমার যেহেতু গতিবেগ দেওয়া আছে, তোমার দেওয়া আছে গতিবেগ দেওয়া আছে যে কিলোমিটার প্রতি ঘন্টায়, ককে দেওয়া আছে, মানে 60 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে। তুমি তখন ওই গতিবেগটাকে মিটার প্রতি সেকেন্ডে করে নেবে। তার মানে কি তুমি লিখবে যে ট্রেনটা 3600 সেকেন্ডে যায় 60,000 মিটার। কিলোমিটারটাকে মিটার করে নিলে 60 কিলোমিটারটাকে 60,000, আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ডে করে নিবে, ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে একটা গাছকে অতিক্রম করার সময় ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে তুমি তখন কি করলে না, কি চাই তোমাকে, কত সময়, তাহলে সময়টাকে তুমি ডান দিকে নেবে। তাহলে সময়টা যদি ডান দিকে নাও তাহলে বাঁ দিকে কি লিখলে, অতিক্রান্ত দূরত্ব, ডান দিকে লিখলে সময়। অতিক্রান্ত দূরত্বের বেলায় তুমি লিখলে যে সেকেন্ড, এই অতিক্রান্ত দূরত্বের বেলায় তুমি লিখলে মিটার, আর ওখানে সময়ের বেলায় এককটা দিলে সেকেন্ড। তাহলে তুমি অতিক্রান্ত দূরত্বের বেলায় এখানে লিখলে যে 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে। ওটা তোমাকে নিজেকে লিখতে হবে, যেহেতু গতিবেগটাকে তুমি কনভার্ট করছো কিলোমিটার প্রতি ঘন্টা থেকে তুমি করছো মিটার প্রতি সেকেন্ডে। সেকেন্ডে করে নিলে যে এত মিটার যায় 3600 সেকেন্ডে, 1 মিটার যাবে কত, আর যা দৈর্ঘ্য দেওয়া থাকবে, হ্যাঁ, ট্রেনটা যা দৈর্ঘ্য সেইটাকে অতিক্রম করতে কত সময় লাগছে সেটা হিসাব করলেই তুমি পেয়ে যাবে যে একটা গাছকে বা একটা টেলিগ্রাফ পোস্টকে এগুলোকে অতিক্রম করতে কত সময় লাগে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এটা গেল গাছ, টেলিগ্রাফ পোস্ট, ইলেকট্রিক পোস্ট, একজন মানুষ ইত্যাদিকে অতিক্রম করতে কত সময় লাগে। আরও একটা অতিক্রম করার ব্যাপার কি চলে এলো না, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে একটা ট্রেন, একটা সেতুকে অতিক্রম করবে, একটা সুড়ঙ্গকে অতিক্রম করবে। এই ধরনের লম্বা লম্বা জিনিসকে যখন অতিক্রম করবে ট্রেনটা, তখন ট্রেনটাকে কতটা পথ অতিক্রম করতে হবে। মনে করো তোমার ওখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনের গতিবেগ দেওয়া আছে, আর দেওয়া আছে যে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনের গতিবেগ দেওয়া আছে, আর যেটা অতিক্রম করতে হবে সেটা প্ল্যাটফর্মে হোক, সেতুই হোক, তার দৈর্ঘ্যটা দেওয়া আছে। তখন বললো যে সেই সেতুটিকে বা সেই প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে কত সময় নেবে। যেমন ধরো তোমার বলা রয়েছে, তোমাদের বইতেই অঙ্কগুলো রয়েছে যে এত মিটার দৈর্ঘ্য একটা ট্রেন, এত গতিবেগে গেলে এত মিটার সেতুকে অতিক্রম করতে কত সময় লাগে। তা তুমি ফার্স্টে সেখানে কী করবে,
সেতুটিকে অতিক্রম করতে হলে ট্রেনটিকে মোট দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। দেখবে ওগুলো সমস্ত প্রায় মিটার এককই থাকবে। তাহলে এত মিটার প্লাস এত মিটার, তার মানে এইটা ট্রেনটাকে অতিক্রম করতে হবে। তা তোমাকে দেখে দিতে হবে যে অত মিটার অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগছে। সেরকম তুমি আবার ঠিক ওই কি নেবের পাতনে তুমি করে দিলে দৈর্ঘ্য, আর ডান দিকে লিখে দিলে সময়, দিয়ে সমানুপাত ফর্ম করলে, সমানুপাতটা ফর্ম করে তাহলে দৈর্ঘ্যের সঙ্গে সময়ের কেমন সম্পর্ক, যদি সেখানেতে কীটা স্থির থাকছে সেখানকে দৈর্ঘ্য আর সময়, তারপরে কি গতিবেগ সেখানে স্থির রয়েছে, তাহলে সে একই গতিবেগে যাচ্ছে, তাহলে সেখানে কত সময় লাগবে তোমাকে হিসাব করে নিতে হবে। সেটা সমানুপাতের ধর্ম প্রয়োগ করবে। যদি বলে দেওয়া থাকে ওই কী নিয়মে করা, ওই কী নিয়মে করবে, যে কোনো নিয়মে যাই বলুক তোমাকে দুটো নিয়মই করতে হবে, তোমাকে জেনে রাখতে হবে। এই হলো ব্যাপার। তাহলে গেল সেতু বা প্ল্যাটফর্ম, এগুলো অতিক্রম করার বেলায় কী অতিক্রম করতে হবে, একটা গাছ, একটা টেলিগ্রাফ পোস্ট বা একটা মানুষ, তাকে অতিক্রম করতে গেলে কী অতিক্রম করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে চলে আসে দেখবে যে ওই 14 না কত নম্বর দাগে দেখবে একটা অঙ্ক আছে যে একটি ট্রেনের এক যাত্রী দেখলো যে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 15 সেকেন্ড কি 14 সেকেন্ড এরকম সময় লেগেছে। এখন প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য কত। এখন এক্ষেত্রে তোমাকে ভাবতে হবে যে তুমি কোনো একটা এক্সপ্রেস ট্রেনে চেপে আছো, আর প্ল্যাটফর্মে ওই স্টেশনে কিন্তু ট্রেনটা দাঁড়ায় না। মনে করো তুমি আমাদের বাঁকুড়া স্টেশনের কথা ভাবো, যে একটা ট্রেন তুমি বাড়ি থেকে আসছো, ট্রেনটা কিন্তু বাঁকুড়া স্টেশনে দাঁড়ায় না। তাহলে তুমি একটা সিটে বসে আছো জানলার ধারে, তাহলে তুমি লক্ষ্য করছো যে এই প্ল্যাটফর্মটাকে পেরোতে কত সময় লাগছে আমি লক্ষ্য করবো। তার মানে কেমন করে লক্ষ্য করবে, তুমি যেই প্ল্যাটফর্মে ঢুকলো তুমি তখন থেকে তোমার ঘড়িটা দেখা শুরু করলে, তুমি যেই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলে, তুমি তো চেপে আছো ঠিক এক জায়গায় ফিক্সড বসে আছো, তুমি যেই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলে তুমি সেই সময় পর্যন্ত হিসাব করে দেখলে যে কত সেকেন্ড সময় লাগছে। তার মানেটা কি, তুমি ওই ট্রেনটায় চেপে আছো, তুমি যত সেকেন্ডে ওই প্ল্যাটফর্মটা অতিক্রম করেছো, সেই তত সেকেন্ডে ট্রেনটা যতটি দূরত্ব যায় সেইটাই হবে প্ল্যাটফর্মের দূরত্ব। বোঝা গেল এটা? কেননা এবার দেখবে ওখানে দেখবে ট্রেনটার গতিবেগ দেওয়া আছে, তার মানে তুমি তখন করে দিলে যে ট্রেনটা 3600 সেকেন্ডে যায়, ওই কিলোমিটারটাকে মিটারে করে নিলে অত মিটার দৈর্ঘ্য। সবসময় ওইগুলোকে মানে কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া থাকবে, তুমি সেটাকে মিটার প্রতি সেকেন্ডে করবে, শুধু কিলোমিটারটাকে মিটার করে নেবে আর ঘন্টাটাকে 1 ঘন্টা 3600 সেকেন্ড করে নেবে। তাহলেই তুমি বুঝতে পারবে যে ওইটার বেলায় কেন ওখানে কোনো কিছু যোগ হচ্ছে না। কেন যোগ হবে, কেন ওই ট্রেনটা তো প্ল্যাটফর্মে দাঁড়ায়নি। তার মানে কি, ওই ট্রেনের একজন যাত্রী দেখলো, তার মানে কি সেই যাত্রীটা দেখলো যে ট্রেনটাতে চেপে সে এত সেকেন্ডে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে। তার মানেটা কি না, সেক্ষেত্রে প্ল্যাটফর্মটা ট্রেনটার ওই 15 সেকেন্ড কি 14 সেকেন্ড কি 10 সেকেন্ড যাই হোক, 10 সেকেন্ড বা 14 সেকেন্ড বা 15 সেকেন্ড সময়ে ট্রেনটা যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বটাই হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। বোঝা গেল তো এই জিনিসগুলো? তাহলে এই যে তিনটে জিনিস প্রথমে থেকে বললাম, যে একটা গাছকে বা একটা টেলিগ্রাফ পোস্টকে বা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করার সময় ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আবার একটা প্ল্যাটফর্মকে বা একটা সেতুকে বা একটা সুড়ঙ্গকে অতিক্রম করার সময় ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই যে সেতু হোক প্ল্যাটফর্ম হোক তার দৈর্ঘ্য অতিক্রম করে। আর ওই ধরনের ক্ষেত্রগুলোর ক্ষেত্রে, যে ক্ষেত্রে দেওয়া থাকবে যে কোনো ট্রেনের যাত্রী সে নিজে দেখছে যে কোনো কিছু একটা অতিক্রম করতে এত সেকেন্ড সময় লাগছে, তখন ট্রেনটা ওই অত সেকেন্ড সময়ে যে দূরত্বটুকু অতিক্রম করছে সেইটাই হবে কিন্তু ওই প্ল্যাটফর্ম বা ওই সেতু, ওইটির দৈর্ঘ্য। বোঝা গেল জিনিসটা? এগুলো হলো। এরপর দেখো আরও কীরকম সমস্যা হচ্ছে এরপরেতে। দেখো বলা আছে যে একটি ট্রেন এত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এত মিটার সেতুকে অতিক্রম করতে এত সময় লাগে, আছে তোমাদের বইতে। তাহলে অত
মিটার দৈর্ঘ্য একটা সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে? তুমি স্বাভাবিকভাবে দেবে প্রথম ক্ষেত্রে ট্রেনটা নিজের দৈর্ঘ্য দেওয়া আছে, সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে, সময়ও দেওয়া আছে, সব দেওয়া আছে, গতিবেগও দেওয়া আছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো একটা জিনিস দেওয়া নেই। দ্বিতীয় ক্ষেত্রে দেখো সেখানে ট্রেনের দৈর্ঘ্য তো তুমি যাচ্ছ ওই ট্রেনটাই পাচ্ছ, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, তার সময় নেই। তার মানে কি তুমি দেখছো যে প্রথম ক্ষেত্রে ট্রেনটা অতিক্রম করতে হচ্ছে কতটা না নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস সেতু তুমি লিখলে যে প্রথম ক্ষেত্রে বা প্রথম সেতুর ক্ষেত্রে ট্রেনটিকে অতিক্রম করতে হবে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য সমান যত হলো তত মিটার। ট্রেনটার গতিবেগ দেওয়া আছে, সেই গতিবেগ থেকে তুমি ওই একইভাবে বের করে নিলে যে ট্রেনটা এত সেকেন্ডে যায় এত মিটার, এত সেকেন্ডে গেছে কত মিটার, বা উল্টো দিক দিয়ে তুমি বার করলে যদি তোমার ওখানে সময়টা বার করতে বলে তাহলে তুমি বলবে যে ট্রেনটা এত মিটার যায় এত সেকেন্ডে, তাহলে অত মিটার যাবে কত সেকেন্ডে। অত মিটার মানে প্রথমে যেটা গতিবেগ দেওয়া আছে তত মিটার যাবে 3600 সেকেন্ডে, তাহলে দুটি যোগ করে যে দৈর্ঘ্যটা পেয়েছো তত মিটার যাবে কত সেকেন্ডে বের করলে। এবারে দ্বিতীয় ক্ষেত্রেও তোমাকে বার করতে হবে যে ওইটাই একই জিনিস। দ্বিতীয় ক্ষেত্রেও তুমি বার করলে দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে অতিক্রম করতে হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করে তুমি যে এখানে গতিবেগ থেকে পেয়ে গেলে সেখানে দৈর্ঘ্য। এখানে আমি প্রথমেরটা একটু ভুল বললাম, প্রথমেরটা যদি অতগুলো দেওয়া থাকবে না, একটা কিছু অফ থাকবে, তুমি এখানে গতিবেগ থাকবে না, আর না হলে তোমার কোনো একটা দৈর্ঘ্য দেওয়া থাকবে না, কারণ এখানে দুটোই দেওয়া থাকলে দুটোর ক্ষেত্রে একই রকম জিনিস হয়ে গেল। তাহলে তুমি জানতে পারলে যে কোনো যে জায়গায় যে সেতু হোক প্ল্যাটফর্ম হোক অতিক্রম করতে গেলে তার দৈর্ঘ্য প্লাস তার দৈর্ঘ্য দুই জানতে হবে। এরপরে দেখবে ওখানে কয়েকটা অঙ্ক আছে ট্রেনের দৈর্ঘ্য আর গতিবেগ নির্ণয় করতে বলেছে। কোনো ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য, কোনো ক্ষেত্রে গতিবেগ, আর কোনো ক্ষেত্রে দেখবে দৈর্ঘ্য এবং গতিবেগ দুটি। আমি তোমাদের অঙ্কগুলো কোনখান থেকে বলছি দেখো। যেমন তোমরা দেখবে যে এই যে 15 অঙ্কটা দেওয়া আছে যে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট আর দেওয়া আছে 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ট্রেনের দৈর্ঘ্য আর গতিবেগ দুটোই বের করতে বলেছে। তুমি জানো যে 4 সেকেন্ডে যখন টেলিগ্রাফ পোস্টটাকে অতিক্রম করছে তখন সে কি অতিক্রম করছে? টেলিগ্রাফ পোস্টটাকে যখন অতিক্রম করছে সে তখন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যটি অতিক্রম করছে। আর 20 সেকেন্ডে সে যখন 264 মিটার সেতুকে অতিক্রম করছে তখন সে অতিক্রম করছে নিজের দৈর্ঘ্য প্লাস 264 মিটার। তাহলে তোমাকে এখানে বের করতে হবে যে ট্রেনের দৈর্ঘ্য ও গতিবেগ। তুমি কি করবে? তো তুমি প্রথমে দেখো ট্রেনটি 20 সেকেন্ডে অতিক্রম করে, তুমি লিখলে নিজের দৈর্ঘ্য প্লাস 264 মিটার। ট্রেনটি 20 সেকেন্ডে অতিক্রম করে নিজের দৈর্ঘ্য এরকম করে লেখা দেখাচ্ছি, দেখো আমি দেখাচ্ছি যে ট্রেনটি 20 সেকেন্ডে অতিক্রম করে নিজের দৈর্ঘ্য যুক্ত 264 মিটার। আবার দেখো ট্রেনটি 4 সেকেন্ডে অতিক্রম করে শুধুমাত্র নিজের দৈর্ঘ্য। হলো তো? দিয়ে তুমি এইটা লাইন টেনে দিয়ে মাইনাস করে দাও, তাহলে এইটা হয়ে গেল মাইনাস, এইটা হয়ে গেল মাইনাস। তাহলে এখানে নিজের দৈর্ঘ্যটা কেটে গেল। আর এখানে হচ্ছে 16 সেকেন্ডে ট্রেনটি 16 সেকেন্ডে অতিক্রম করে কত 264 মিটার হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে পাবো আমরা, এখানে পেয়ে গেলাম যে ট্রেনটা 20 থেকে 4 বাদ দিয়ে 16 সেকেন্ডে অতিক্রম করে 264 মিটার। এরপরে তোমাকে বার করতে হবে দুটো জিনিস, একটা ট্রেনের দৈর্ঘ্য, একটা গতিবেগ। তাহলে দৈর্ঘ্য বের করার বেলায় কি বের করবো আর গতিবেগ বের করার বেলায় বা কি বের করবো, এখান থেকেই তুমি কষ্ট পেয়ে যাবে। দেখো এখন ট্রেনটা 4 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য, তাহলে তোমার 16 সেকেন্ডে যায় 264 মিটার। তাহলে 1 সেকেন্ডে কতটা যায়?
আর 4 সেকেন্ডে কতটা যায় তুমি বের করতে পারবে। তাহলে 4 সেকেন্ডে যে দূরত্বটা যাচ্ছে সেইটা হয়ে যাচ্ছে কার, ট্রেনটার নিজের দৈর্ঘ্য। ঠিক আছে, এরপর আবার উল্টো দিকে করলে ট্রেনটা দুটো সমস্যা লিখবে, আর দুটোতেই সমানুপাত গঠন করবে। দুটোতেই সমস্যা লিখবে যে ট্রেনের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে সমস্যাটি হলো, ট্রেনের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে সমস্যাটি হলো দিয়ে লিখবে, বাঁ দিকে লিখবে দূরত্ব, ডান দিকে লিখবে সময়। না, বাঁ দিকে লিখবে সময়, ডান দিকে লিখবে দূরত্ব, কেননা আমি 4 সেকেন্ডে কতটা যায় বের করবো তো। তাহলে বাঁ দিকে লিখলে সময় সেকেন্ড, ডান দিকে লিখলে দূরত্ব, দিয়ে লিখলে 16 সেকেন্ডে 264, 4 সেকেন্ডে কত দিয়ে সমানুপাত করলে 4 সেকেন্ডে যে দৈর্ঘ্যটা যাচ্ছে সেটা ট্রেনটা নিজের দৈর্ঘ্য বেরিয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে যখন বললে এবার লিখলে ট্রেনটির গতিবেগ নির্ণয়ের ক্ষেত্রে সমস্যাটি হলো, গতিবেগ মানে কি 36 সেকেন্ডে কতটা দূরত্ব যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাঁ দিকে লিখলে সময়, ডান দিকে লিখলে দূরত্ব, এইটাই লিখবে। 16 264 3600 কত, তাহলে 16 সেকেন্ডে আর 264 36 সেকেন্ডে কত, তাহলে সেইটা পেয়ে গেলে তুমি মিটারে সেকেন্ডে। এবারে মিটারটা যা পেলে সেটাকে তুমি কিলোমিটারে প্রকাশ করে নিলে তুমি 36 সেকেন্ড মানে 1 ঘন্টা, তাহলে তুমি লিখে দিলে ট্রেনটির গতিবেগ এত কিলোমিটার প্রতি ঘন্টা। এই ক্ষেত্রে দেখো যে এই 4 সেকেন্ডে সে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করছে, মানে কি সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে তোমাকে জানতে হচ্ছে। আর এখানে 20 সেকেন্ড যখন অতিক্রম করছে ওই সেতুটা, তখন নিজের দৈর্ঘ্য প্লাস ওইটা। এরপরে পরের অঙ্ক দেখো, সেক্ষেত্রে এইটা যেহেতু একটি দেওয়া ছিল শুধু নিজের দৈর্ঘ্য 4 সেকেন্ডে, পরের অঙ্কগুলোতে দেখবে যে আমি পড়তে শোনাচ্ছি তোমাদের, দেখো যে 16 অঙ্কটা দেওয়া আছে 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে একটা ট্রেন 210 মিটার একটা সেতু আর একটা 122 মিটার সেতু অতিক্রম করেছে কিন্তু 25 সেকেন্ডে আর 17 সেকেন্ড। তার মানে 210 মিটার সেতু অতিক্রম করতে সময় লেগেছে 25 সেকেন্ড, আর 122 মিটার সেতু অতিক্রম করতে লেগেছে 17 সেকেন্ড। তাহলে এক্ষেত্রেও কিন্তু বার করতে হবে যে ট্রেনের দৈর্ঘ্য এবং গতিবেগ, এই দুটো অঙ্কই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে সেক্ষেত্রে তুমি কী করবে, যেটা বেশিটা 25 সেকেন্ড সময় লেগে আছে সেটা তুমি লিখবে কি, তাহলে ট্রেনটি 25 সেকেন্ডে অতিক্রম করে নিজের দৈর্ঘ্য প্লাস 210 মিটার, নিজের দৈর্ঘ্য প্লাস 210 মিটার। আর নিচের লাইনে লিখবে ট্রেনটি 17 সেকেন্ডে অতিক্রম করে নিজের দৈর্ঘ্য প্লাস 122 মিটার, দিয়ে লাইন টেনে বিয়োগ করে দিলে 25 থেকে 17 8 বিয়োগ করলে নিজের দৈর্ঘ্য কেটে গেল। তাহলে ট্রেনটি 8 সেকেন্ডে অতিক্রম করে 210 থেকে 122 বিয়োগ করবে তত মিটার। লেখার পর এরপরে যেমন বললাম এখান থেকে যে এত সেকেন্ডে এত অতিক্রম করে, তাহলে অত সেকেন্ডে কত অতিক্রম করবে, তাহলে ওটা সমস্যার সমাধান হয়ে গেল। এইগুলো থেকে দেখবে যে ট্রেনের দৈর্ঘ্য আর গতিবেগ নির্ণয়, আর আগেরগুলো যতগুলো রয়েছে যে কোথাও গাছকে, কোথাও সেতুকে, কোথাও প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগে, এই অঙ্কগুলো মোটামুটি তোমাদের এখানে রয়েছে। এরপরের লাস্টের দিকে যে অঙ্কগুলো আছে আমি ওইগুলো সম্পর্কে বলবো। দেখো লাস্টের দিকে যে অঙ্কগুলো রয়েছে ওই ধরনের অঙ্ক বা আরও অন্যান্য ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক যখন থাকবে তখন কেমন করে আমরা সমাধান করব। দেখো প্রথমেই দেখো যে ওখানে যে অঙ্কগুলো রয়েছে সেখানে দেওয়া আছে যে দুটো ট্রেন যাচ্ছে, দুটো ট্রেন, ভালো করে অঙ্কটা পড়ে দেখবে, দুটো ট্রেন পরস্পরের দিকে আসছে, পরস্পরের দিকে মানে এইদিকে এলে এই দিকে আসছে, এরকম পরস্পরের দিকে আসছে। বলছে মিলিত হওয়ার পর তারা কতক্ষণে একে অপরকে অতিক্রম করবে। সেখানে দেখো ট্রেন দুটো দৈর্ঘ্য এবং গতিবেগ দেওয়া থাকবে, যেখানে নেই সেখানে ফাঁকা দিয়ে তোমাকে বসাতে বলেছে, ট্রেন দুটো দৈর্ঘ্য আর গতিবেগ তোমাকে বসিয়ে নিতে বলেছে। ওগুলো ছেড়ে রাখবে না, ওগুলো কিন্তু অঙ্ক দেওয়া থাকার থেকে অঙ্কটা তৈরি করে করাটা কিন্তু বেশি কঠিন। তোমাকে নিজেকে ওগুলো তৈরি করতে হবে, নিজেকে সংখ্যা বসাতে হবে, আননোন সংখ্যা বসিয়ে ক্যালকুলেশনগুলো করবে। হয়তো কাটাকাটিতে দেখবে যে ঠিক মতো কাটাকাটি আছে না, তার জন্য তুমি তোমার পছন্দ মতো সংখ্যা বসাবে এবং সেগুলো বাস্তবসম্মত বসাবে। তুমি যদি ট্রেনের গতিবেগ তুমি যাই 15 কিলোমিটার 20 কিলোমিটার যাও, সেরকমটা না করে যেমন ট্রেনের গতিবেগ যেমন ট্রেনের দৈর্ঘ্য একটা বাস্তবসম্মত দেবে,
দিয়ে নিজে হিসাব করে বসাবে। আমি কি করতে হবে সেটা বলছি। বলছি যখন ট্রেন দুটো পরস্পরের দিকে আসছে তখন পরস্পরকে অতিক্রম করতে বা মিলিত হওয়ার পর পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে, আর যখন দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, দুটো পাশাপাশি লাইনে একই দিকে যাচ্ছে, একটার বেগ বেশি একটার বেগ কম, তখন কি দেখা যাবে যে দুটো ট্রেন মিলিত হলো হয়ে একে অপরকে অতিক্রম করছে, পেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বা আমরা কী করে বের করব? দেখো, প্রথম ক্ষেত্রে যখন বলি যেটা পরস্পরের দিকে আসছে মানে একে অপরের দিকে আসছে, সেক্ষেত্রে আমরা ট্রেন দুটো মিলিত হওয়ার পর কিভাবে তারা একে অপরকে অতিক্রম করছে আর সেক্ষেত্রে কি অতিক্রম করতে হবে তাদের। যখন যেদিকেই যাক দেখো, ট্রেন দুটোকে অতিক্রম করতে হবে কিন্তু তাদের নিজেদের মোট দৈর্ঘ্য, সেটা পরস্পরের দিকেই হোক আর একই দিকেই হোক। তা তোমাকে প্রথমেই বলতে হবে যে যেহেতু ট্রেন দুটি পরস্পরের দিকে আসছে সেহেতু ট্রেন দুটিকে মোট অতিক্রম করতে হবে তাদের নিজেদের দৈর্ঘ্য। পরে এত মিটার যুক্ত এত মিটার সমান এত মিটার লিখলে সেটা হলো একটা ব্যাপার। এরপরে হচ্ছে যে যেটাকে আমরা বলি যে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ, এখন ওই আপেক্ষিক কথাটার অর্থ কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, কেন না হলে ফিজিক্সে বলো আর বলো বিভিন্ন জায়গাতে দাঁড়াবে। আপেক্ষিক কথাটার অর্থ কী? আমরা এই আপেক্ষিক কথাটা বিভিন্ন জায়গায় হয়তো পাবো, দেখবে। তাহলে আপেক্ষিক কথাটার মানেটা কি? আপেক্ষিক কথাটার মানে হলো কারো সাপেক্ষে অপরের অবস্থান। আমরা যখন বলি যে এই বাসটির গতিবেগ এত, এই সাইকেলটির গতিবেগ এত, তার মানেটা কি? মানেটা হলো আমি বসে আছি, আমার সামনে দিয়ে বাসটা পেরিয়ে যাচ্ছে, বাসটা 1 ঘন্টায় এত কিলোমিটার যাচ্ছে, তার মানেটা কি? আমি কিন্তু স্থির। তার মানে কি? তার গতিবেগটা সেখানে আপেক্ষিক যখন হলো, তাহলে কার সাপেক্ষে হলো? সেখানে আমার সাপেক্ষে, একটা স্থির বস্তুর সাপেক্ষে, একটা ঘরবাড়ির সাপেক্ষে, একটা গাছের সাপেক্ষে। সেখানে স্থির বস্তুর সাপেক্ষে তার বেগটা, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। কিন্তু দুটো যদি চলমান বস্তু হয়, দুটো চলমান বস্তুর ক্ষেত্রে আপেক্ষিক বেগটা কেমন হবে? এখন যেহেতু এরা পরস্পরের দিকে আসছে, এই কথাটি বুঝলেই কিন্তু দুটো অঙ্ক সলভ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যখন পরস্পরের দিকে আসছে, এখন পরস্পরের দিকে আসার সময় দেখো আপেক্ষিক বেগটা নিজেরাই ভাববে এই দিকে আসছে এই দিকে আসছে। তাহলে এই ক্ষেত্রে আপেক্ষিক বেগটা তার মানেটাই হলো যে মোট কতটা দূরত্ব তারা অতিক্রম করছে 1 ঘন্টায়। তার মানে কি হচ্ছে? তাদের গতিবেগের সমষ্টি। তাহলে 1 ঘন্টায় তারা মোট কতটা গতিবেগ অতিক্রম করছে যখন পরস্পরের দিকে আসছে, তখন তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগটা হবে ওইটার গতিবেগ প্লাস এইটার গতিবেগ। কিন্তু তাদেরকে মোট অতিক্রম করতে হবে কিন্তু নিজেদের দৈর্ঘ্যের সমষ্টি। এইটি বুঝলেই কিন্তু একই দিকে জায়গার বিপরীত দিকে যাক সবই বোঝা যাবে। তাহলে তুমি বললে যে যেহেতু ট্রেন দুটো পরস্পরের দিকে আসছে তাই তাদের মোট অতিক্রম করতে হবে নিজেদের দৈর্ঘ্য। আর কী করলে? যে তাদের আপেক্ষিক বেগ, দুটো বেগের সমষ্টি করলে। এরপরে হয়ে গেল সমাধান, আর কিছু ব্যাপার নাই। এবারে তুমি সমস্যাটা করে দিলে, দিয়ে তুমি করলে যে এত মিটার দূরত্বটা কমাচ্ছে এত সেকেন্ডে। তার মানেটা কি? যে তুমি লিখলে যে দুটো 1 ঘন্টায় হচ্ছে, তার মানে কি এর এর গতিবেগ যা ওর গতিবেগ যা যোগ করলে সেটাকে সেকেন্ডে মিটারে করলে তত মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। 1 মিটারে করবে কত? আর ওদেরকে দুটো দৈর্ঘ্য যোগ করে যেটা ছিল তত মিটার গেল কত। এটা গেল তোমার আপেক্ষিক বেগের ক্ষেত্রে যখন পরস্পরের দিকে আসছে। এরপরে দেখো যখন তোমার ট্রেন দুটো একই দিকে যাচ্ছে তখনও কিন্তু ওই একই জিনিস, শুধু আপেক্ষিক বেগটা কিন্তু পাল্টে যাবে। আপেক্ষিক বেগটা কী হবে? যখন একই দিকে যাচ্ছে তখন দেখবে যে আপেক্ষিক বেগ হবে দুটোর বেগের অন্তর। তার মানে কি? দুটোর বেগের মাইনাস। যেটা বেশি বেগ সে তো অতিক্রম করবে, তাহলে ও ওইটার থেকে কত বেশি যাচ্ছে প্রতি ঘন্টায়। তার মানে কি? তখন ওটা মাইনাস করে দিয়ে পেয়ে যাবে যে তত মিটার দূরত্ব অতিক্রম করছে 3600 সেকেন্ডে, 1 মিটার করবে কত সেকেন্ডে, আর ওই ট্রেন দুটোর সমষ্টি যোগ করে যেটা পেয়েছিলে তত মিটার অতিক্রম করবে কত সেকেন্ডে। এটা করলে এরকম হয়ে গেল। এইগুলো গেল তোমাদের বইয়ের অঙ্কগুলো।
এবারে বিভিন্ন জায়গা থেকে যে অঙ্কগুলো পাবে এই আপেক্ষিক বেগ সংক্রান্ত যা কঠিন প্রশ্ন আসবে সেই রকম, যেমন মনে করো আপনাকে জাস্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি, এই নিয়ে চিন্তা করবে, করতে করতেই বাইরের অঙ্ক করবে। দেখো মনে করো বলা হচ্ছে যে কোনো একটা জায়গায় এই জায়গাকে শব্দ করা হচ্ছে, শব্দর বেগ দেওয়া আছে সেকেন্ডে, মনে করো 400 মিটার, সেকেন্ডে 400 মিটার যাচ্ছে শব্দটা। তাহলে সে 400 মিটার শব্দটা সেকেন্ডে যাচ্ছে একটা জায়গা, আর এইখানে একটা লোক ছিল দাঁড়িয়ে, এইখানে একটা লোক ছিল দাঁড়িয়ে, সে শব্দটা যাচ্ছে এইদিকে আর লোকটা হেঁটে আসছে তার উল্টো দিকে। আর শব্দটা হচ্ছে একটা শব্দ করলো, তারপরে আবার 10 সেকেন্ড পরে আর একটা শব্দ করলো, পরপর শব্দ হচ্ছে। কিন্তু এই দিক থেকে যে লোকটি হেঁটে আসছে সে কিন্তু 10 সেকেন্ড ছাড়া ছাড়া শব্দটা শুনতে পাচ্ছে না। সে কি হচ্ছে না, 9 মিনিট, আচ্ছা এই যে 10 মিনিট ছাড়া ছাড়া বলছি, 10 মিনিট বলছি, তাহলে এটা 9 মিনিট 30 সেকেন্ড অন্তর অন্তর সে কিন্তু শব্দটা শুনতে পাচ্ছে। তাহলে দেখো এ যদি এখানে, এই লোকটি যদি এইখানে ফিক্স দাঁড়িয়ে থাকতো তাহলে কিন্তু 10 মিনিট ছাড়া ছাড়াই কিন্তু শব্দগুলি শুনতে পেত। কিন্তু সে যে এই যে সে মনে করো এই জায়গাটিতে এসেছিল, এইখানে সে শব্দটি শুনতে পাচ্ছে, এই জায়গাটি সে এসেছে 30 সেকেন্ড আগে। দেখো 10 মিনিট মানে এই জায়গাটিতে 30 সেকেন্ড, শব্দটার এই জায়গাটায় যেতে সময় লেগেছে 30 সেকেন্ড। কেননা সে যদি এখানে থাকতো তাহলে সে 10 মিনিট ছাড়া ছাড়া শব্দ শুনতে পেত, 10 মিনিট ছাড়া ছাড়া শব্দ শুনতে পেত। কিন্তু তা না করে সে 9 মিনিট 30 সেকেন্ড পরে শব্দটা শুনতে পেয়েছে। তার মানে কি, সে 30 সেকেন্ড আগে শব্দটা শুনতে পেয়ে গেছে। তাহলে সে এসেছে কতটা, এতটা। এই যে দূরত্বটা, এই দূরত্বটা আসতে তার সময় লেগেছে কত, 9 মিনিট 30 সেকেন্ড। আর এই জায়গাটায় শব্দটা যেতে কত সময় লাগতো, শব্দটা যেতে সময় লাগতো কিন্তু কেবলমাত্র 30 সেকেন্ড। 30 সেকেন্ড হলে শব্দটা এই জায়গায় পৌঁছে যেত। তাহলে শব্দটা 30 সেকেন্ডে যে দূরত্বটা যায়, লোকটি 9 মিনিট 30 সেকেন্ডে সেই দূরত্ব যায়। শব্দটা প্রতি সেকেন্ডে 400 মিটার যায় বলা আছে, তাহলে শব্দটা 30 সেকেন্ডে যাবে 200 মিটার। তার লোকটি কিন্তু 9 মিনিট 30 সেকেন্ডে যাচ্ছে 200 মিটার। এই থেকে এবারে লোকটির বেগ বার করতে বলুক বা অন্য কোনো সমস্যা দেখে সব বার করা যাবে। তাহলে আপেক্ষিক বেগের অঙ্কগুলি একটু নিজেকে চিন্তা করে করে ভাবতে হবে, ভেবে করতে হবে। তাহলে এইরকম করে ওই 15 এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে বাকিগুলো সেগুলো কমপ্লিট করবে। আর যাদের হয়ে গেছে তারা বাইরের অঙ্ক করবে, করে আস্তে আস্তে আগাবে। এবার না পারলে সেগুলো আমাকে পাঠাবে। আর একসাথে ওইভাবে পরপর অনেকগুলো অঙ্ক লিখে লিখে পাঠালে প্রত্যেকের পাঠাতে পাঠাতে দেরি হয়ে যাচ্ছে। একটা একটা করে প্রবলেম পাঠাবে, আবার পরে পরে পাঠাবে, নাহলে একসঙ্গে অনেকগুলো প্রবলেম পাঠালে কি হচ্ছে, অন্যদের উত্তর দিতে যে সেগুলো উত্তর দেওয়া যাচ্ছে না, অনেক সময় লেগে যাচ্ছে। আর যেটুকু কাজ সেটুকু কাজের মধ্যে উত্তর দিলে ঠিক থাকবে, এবারে এক্সট্রা একটা কাজ দিলে উত্তর দেওয়া যাচ্ছে না সেই সময়ের মধ্যে। ঠিক আছে, বসবে এগুলো।